ট্রান্সফার মার্কেট মানেই উত্তেজনা। ট্রান্সফার মার্কেট মানেই গুঞ্জন, জল্পনা, কল্পনা আর অজানা ভবিষ্যতের রোমাঞ্চ। আর সেই রোমাঞ্চের মাঝখানেই এখন ফুটবল দুনিয়ার আলোচনার কেন্দ্রবিন্দুতে উঠে এসেছেন দুই আর্জেন্টাইন ডিফেন্স জেনারেল, লিসান্দ্রো মার্টিনেজ ও ক্রিশ্চিয়ান কুটি রোমেরো। একজনের নাম জড়াচ্ছে বার্সেলোনার সঙ্গে, আরেকজনের নাম শোনা যাচ্ছে রিয়াল মাদ্রিদের দরজায়। হ্যাঁ, ঠিকই শুনছেন। যদি এই দুই ট্রান্সফার বাস্তবে রূপ নেয়, তাহলে শুধু দুইটি দল নয়, পুরো লা লিগা কাঁপবে, আর এল ক্লাসিকো হয়ে উঠবে আগুনে ভরা এক যুদ্ধক্ষেত্র। বর্তমান বার্সেলোনার সবচেয়ে বড় দুর্বল জায়গা কোথায়? উত্তর একটাই, ডিফেন্স। একসময়ের পুয়ল পিকে যুগ পেরিয়ে বার্সেলোনার রক্ষণভাগ এখন অনিশ্চয়তায় ভরা। ইনজুরি, ফর্মহীনতা আর অভিজ্ঞতার অভাব সব মিলিয়ে বড় ম্যাচে বার্সার ডিফেন্স বারবার প্রশ্নের মুখে পড়েছে। এই পরিস্থিতিতেই বিভিন্ন ইউরোপিয়ান মিডিয়ার রিপোর্ট বলছে বার্সেলোনা নাকি নজর দিয়েছে লিসান্দ্রো মার্টিনেজের দিকে। লিসান্দ্রো মার্টিনেজ মানেই আগ্রাসন, লিসান্দ্রো মার্টিনেজ মানেই সাহস, আর লিসান্দ্রো মার্টিনেজ মানেই ডিফেন্সে একজন যোদ্ধা। বর্তমানে তিনি খেলছেন ম্যানচেস্টার ইউনাইটেডের জার্সিতে। ইনজুরির ধাক্কা সামলেও মাঠে ফিরেই আবার প্রমাণ করেছেন তিনি কেন বিশ্বমানের সেন্টার ব্যাক। শক্তিশালী ট্যাকল, নিখুঁত পজিশনিং, দুর্দান্ত বল কন্ট্রোল, নিচ থেকে খেলা গড়ে তোলার অসাধারণ ক্ষমতা, সব মিলিয়ে তিনি আধুনিক ফুটবলের জন্য একেবারে পারফেক্ট ডিফেন্ডার। তার উচ্চতা নিয়ে একসময় প্রশ্ন উঠেছিল, কিন্তু মাঠের পারফরম্যান্স দিয়ে তিনি প্রমাণ করেছেন ডিফেন্ডার হতে উচ্চতা নয়, দরকার হৃদয় আর সাহস। এই কারণেই নাকি বার্সেলোনা তাকে দলে নিতে মরিয়া। বার্সেলোনার খেলার দর্শন হলো ডিফেন্স থেকেও খেলা শুরু হবে, আর এই জায়গাটাতেই লিসান্দ্রো মার্টিনেজ ভয়ঙ্কর কার্যকর। তিনি শুধু আক্রমণ ঠেকান না, তিনি আক্রমণ গড়েও তোলেন। চাবির ট্যাকটিক্সে এমন একজন ডিফেন্ডার দরকার যিনি প্রেসিং সামলাতে পারবেন, বল ধরে লাগতে পারবেন, আর প্রয়োজনে মিডফিল্ডে উঠে আসতে পারবেন। লিসান্দ্রো ঠিক সেই প্রোফাইলের খেলোয়াড়। অন্যদিকে ইউরোপের আরেক জায়ান্ট রিয়াল মাদ্রিদ। মিডফিল্ড শক্তিশালী, আক্রমণ ভাগ ভয়ঙ্কর, কিন্তু সমস্যা এক জায়গায়, ডিফেন্স। বারবার ইনজুরিতে পড়ছেন মূল ডিফেন্ডাররা, কখনো মিলিতাও, কখনো আলাবা, কখনো রুডিগার। রক্ষণভাগে স্থিরতা নেই। এই অবস্থায় রিয়াল মাদ্রিদ নাকি নজর দিয়েছে ক্রিশ্চিয়ান কুটি রোমেরোর দিকে। কুটি রোমেরো মানেই ভয়, কুটি রোমেরো মানেই প্রতিপক্ষ ফরওয়ার্ডদের জন্য দুঃস্বপ্ন। বর্তমানে তিনি খেলছেন টটেনহাম হটস্পারের হয়ে, এবং সেখানেও তিনি দলের ডিফেন্সের প্রাণভোমরা। শক্তিশালী ও সময়োপযোগী ট্যাকল, একদম ক্লিন চ্যালেঞ্জ, নেতৃত্বগুণ, বড় ম্যাচে ভয় না পাওয়া মানসিকতা। বিশ্বকাপজয়ী আর্জেন্টিনা দলে তিনি ছিলেন একেবারে অপরিহার্য। মেসির আর্জেন্টিনার পেছনের দেয়াল বলতে গেলে কুটি রোমেরোর নাম আসবেই। রিয়াল মাদ্রিদ এমন একজন ডিফেন্ডার চায় যিনি চাপের মুখেও ঠান্ডা মাথায় খেলতে পারবেন। সান্তিয়াগো বার্নাবেউয়ের চাপ, চ্যাম্পিয়ন্স লিগের রাত, এল ক্লাসিকোর উত্তাপ, রোমেরোর জন্য এসব নতুন কিছু নয়। তার আগ্রাসী ডিফেন্সিং স্টাইল রিয়ালের নেভার গিভ আপ মানসিকতার সঙ্গে পুরোপুরি মানানসই। কল্পনা করুন একবার, যদি সত্যি এমন হয়, লিসান্দ্রো মার্টিনেজ বার্সেলোনায়, কুটি রোমেরো রিয়াল মাদ্রিদে, তাহলে এল ক্লাসিকো কেমন হবে? একদিকে লিসান্দ্রো, অন্যদিকে রোমেরো, ডিফেন্স ভার্সেস ডিফেন্স, আগ্রাসন ভার্সেস আগ্রাসন, ভিনিসিয়াস ভার্সেস রোমেরো, লেভানডফস্কি ভার্সেস মার্টিনেজ। প্রতিটা ট্যাকেল হবে যুদ্ধের মতো, প্রতিটা বল দখল হবে সম্মানের লড়াই। এল ক্লাসিকো তখন আর শুধু ম্যাচ থাকবে না, হয়ে উঠবে যুদ্ধের মঞ্চ। কিন্তু আদৌ কি ট্রান্সফার হবে? এখনও কিছুই নিশ্চিত নয়। ম্যানচেস্টার ইউনাইটেড কি লিসান্দ্রোকে ছাড়বে? টটেনহাম কি রোমেরোকে বিক্রি করবে? দুই খেলোয়াড় নিজেরা কি চান? সব প্রশ্নের উত্তর এখনও অজানা। তবে ট্রান্সফার মার্কেট মানেই চমক। আজ যা অসম্ভব তা কালই বাস্তব। ফুটবল ভক্তিদের চোখ এখন একটা জায়গায়, ট্রান্সফার উইন্ডো। বার্সেলোনা কি তাদের ডিফেন্সের ত্রাতা খুঁজে পাবে? রিয়াল মাদ্রিদ কি রক্ষণভাগে নতুন জেনারেল পাবে? আর আমরা কি দেখতে পাবো এল ক্লাসিকোতে দুই আর্জেন্টাইন ডিফেন্সারের এক মহাযুদ্ধ? উত্তর আসবে, সময়ই দেবে। ততদিন ফুটবল প্রেমীরা শুধু অপেক্ষায়। ভিডিও ভালো লাগলে লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না।